লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর কোর্সের আজকের ভিডিওতে আমরা দেখব লিনাক্সে কিভাবে আমরা কোনো ফাইল বা ডিরেক্টরিকে আর্কাইভ করতে পারি। গত ভিডিওতে আমরা দেখেছি যে লিনাক্সে কেন আমরা কোনো ফাইল বা ডিরেক্টরিকে আর্কাইভ বা কম্প্রেশন করব। ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই প্রথমে এই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আজকের ভিডিওটা বুঝতে সুবিধা হবে। ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এছাড়া আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে সরাসরি দেখে আসতে পারেন। এখন কোনো ফাইল বা ডিরেক্টরিকে আমরা আর্কাইভ করার জন্য প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে একটা ডিরেক্টরি পাথ তৈরি করব আমাদের বোঝার সুবিধার্থে। তো ডিরেক্টরি পাথ তৈরি করার জন্য আমরা এখন ভার্চুয়াল মেশিন থেকে সেন্টারস অপারেটিং সিস্টেম নিলাম। আপনারা চাইলে রেড হ্যাট অপারেটিং সিস্টেম নিতে পারেন বা আলবা লিনাক্স নিতে পারেন, যে কোনো একটা নিতে পারেন, অসুবিধা নেই। তো এখন আমি অ্যাক্টিভিটিস থেকে এখানে টার্মিনালে যাব। এখন ডিরেক্টরি পাথ তৈরি করার জন্য আমরা জানি যে mkdir -p, এখানে যে কোনো একটা নাম দিয়ে দিব। এখানে আমরা 21 দিয়ে দিলাম, এখন ডে 19 দিয়ে দিলাম। ঠিক আছে, যে কোনো একটা নাম দিলাম, অসুবিধা নেই। এখন এই ডিরেক্টরিতে প্রবেশ করার জন্য সিডি, এখান থেকে লিনাক্স 21 ডে 19। আপনারা এই কিভাবে সিডি কমান্ড ব্যবহার করতে হয় বা কিভাবে ডিরেক্টরি তৈরি করতে হয় এগুলো কিন্তু আমার প্রথম দিকে এই প্লেলিস্টে ভিডিওগুলো আছে, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন যদি এগুলো না জানেন। ঠিক আছে, এখন এখানে এন্টার দিব। এখন আমরা যে ফাইল বা ডিরেক্টরিকে আর্কাইভ করতে চাই সেই ফাইল আমরা এখানে ক্রিয়েট করতে পারি বা অন্য কোনো জায়গা থেকে কপি করে নিয়ে আসতে পারি। ঠিক আছে, তো প্রথমে আমরা ইটিসি একটা ডিরেক্টরি আছে, সেই ডিরেক্টরিটা এখানে কপি করে নিয়ে আসি। এখান থেকে কপি করার জন্য সিপি, এখানে কোনো ডিরেক্টরি কপি করার জন্য আমরা জানি -r ভাইস ভার্সা। ঠিক আছে, এখানে আমরা ইটিসি ডিরেক্টরির নাম দিব রুট ইটিসি। এখন বর্তমান ডিরেক্টরিতে কপি করতে চাইলে ডট দিতে হবে। ঠিক আছে, এখন এখানে এন্টার দিব। আমাদের কিন্তু কপি হয়ে গেছে। তো এখন আমরা এখানে ফাইলটা আসছে কিনা ls কমান্ড দিয়ে দেখি। দেখেন আমার ইটিসি এখানে ডিরেক্টরিটা কিন্তু কপি হয়ে গেছে। ঠিক আছে, আমরা এখানে এটা du-sh দিয়ে রুট ইটিসি, দেখেন বর্তমানে আর্কাইভ করার আগে আমার সাইজ আছে হচ্ছে 29 মেগাবাইট। এটা আমরা জানলাম যে কিসের জন্য, যে আর্কাইভ করার পরে আমরা দেখব যে এটার সাইজ কত হয়। ঠিক আছে, তো আমরা জানি যে আর্কাইভ করার জন্য আমরা টার কমান্ড ব্যবহার করব, আর এই টার কম্প্রেশন প্রযুক্তিটা বা এই প্যাকেজটা কিন্তু আমাদের সিস্টেমে ডিফল্টভাবে ইনস্টল করা থাকে। সুতরাং নতুন করে আমাদের এই আর্কাইভ করার জন্য কোনো প্যাকেজ ইনস্টল করতে হবে না। এখানে কিছু কমান্ড আমরা দেখব যে টারের সাথে আমরা কিছু অপশন ব্যবহার করতে পারি। -c মানে ক্রিয়েট, -x মানে এক্সট্রাক্ট, t মানে হচ্ছে লিস্ট, এখানে বারবস হচ্ছে বি, এখানে এফ দিয়ে হচ্ছে ফাইল, জে দিয়ে হচ্ছে gzip। ঠিক আছে, তো আমরা এখন এই ইটিসি যে ডিরেক্টরিটা আছে এটা আমরা আর্কাইভ করব। ঠিক আছে, তো আমরা এখানে চলে যাই। এখন আর্কাইভ করার জন্য প্রথমে যে কমান্ডটা ব্যবহার করব সেটা হচ্ছে tar। এখানে আমরা যেহেতু ক্রিয়েট করব তার মানে -c, এখানে দেখেন আমাদের লিস্ট আছে, সেটা হচ্ছে যেহেতু আমরা ডিরেক্টরি এবং ফাইলস এই দুইটাই আমরা আর্কাইভ করব, এখানে bf দিব। ঠিক আছে, তো এখানে bf, এখন যে কোনো একটা নাম দিয়ে দিব। ঠিক আছে, তো এটার সাথে সঙ্গতিপূর্ণ যে কোনো একটা নাম দিয়ে দিলাম। এখানে ইটিসি এটা একটা নাম দিয়ে দিলাম। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ডটের পরে এখানে tar দিতে হবে। এখন যেহেতু আমরা ইটিসি ডিরেক্টরিটা আর্কাইভ করব, এখানে ইটিসি ডিরেক্টরি দিয়ে দিলাম। ঠিক আছে, তো আমি শুধু ইটিসি দিলাম, অসুবিধা নেই। এখন এন্টার দিলাম, দেখেন আমার আর্কাইভ হয়ে গেল। আমরা ls কমান্ড দিয়ে দেখি যে এটার নামটা আসছে কিনা। দেখেন এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটা কিন্তু ইটিসি আমরা কপি করেছিলাম ডিরেক্টরি, এখানে ব্লু কালার আছে, আর আর্কাইভ করার পরে কিন্তু দেখেন এই রেড কালার হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে .tar দিয়ে বোঝাচ্ছে যে এখানে আমার এই ডিরেক্টরিটা আর্কাইভ অবস্থায় আছে, এবং রেড দিয়ে বোঝাচ্ছে যে আমার আর্কাইভটা এখানে কাজ করছে। ঠিক আছে, আমরা কিন্তু চাইলে একসাথে মাল্টিপল ফাইলকেও কিন্তু আমরা আর্কাইভ করতে পারি। তো মাল্টিপল ফাইল আমরা ক্রিয়েট করি টাচ দিয়ে, ফাইল 1, ফাইল 2, ফাইল 3, এখানে মাল্টিপল ফাইল আমরা ক্রিয়েট করলাম। এখানে ls দিয়ে দেখলাম যে ক্রিয়েট হয়ে গেছে।
এখন এই ফাইলগুলোকে যদি আমরা একসাথে আর্কাইভ করতে চাই তাহলে এখানে tar এখানে সি দিয়ে হচ্ছে ক্রিয়েট বিএফ, ঠিক আছে? এখন যেকোনো একটা নাম দিব, যেকোনো একটা নাম দিলাম। এখন এখানে tar দিতে হবে। দেওয়ার পরে এখন আমরা কি আমরা আর্কাইভ করব, এখানে ফাইল 1, ফাইল 2, ফাইল 3 দিয়ে দিলাম। এখন এন্টার দিব। এখন আমরা এই যে ls কমান্ড দিয়ে দেখব যে ফাইলটা আমার আর্কাইভ হয়েছে কিনা। দেখেন আমাদের ফাইল .tar এখানে আর্কাইভ হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা দেখব যে এই ফাইল যে আর্কাইভ করলাম এই ফাইলগুলোকে আবার কিভাবে আমরা এক্সট্রাক্ট করব, ঠিক আছে? আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে তো সফটওয়্যার দিয়ে করি, এখানে আমরা কমান্ডস ব্যবহার করে করব, ঠিক আছে? প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই যে ইটিসি ডিরেক্টরিটা যেহেতু আমরা আর্কাইভ করেছি এটা আমরা রিমুভ করব, ঠিক আছে? তো আমরা জানি যে রিমুভ করার জন্য rm এখানে -r rf এখানে ইটিসি মানে ইটিসি ডিরেক্টরি যেটা আমরা অন্য ডিরেক্টরি থেকে আমরা কপি করে নিয়ে আসছিলাম এটা আমরা রিমুভ করে দিব, ঠিক আছে? কারণ হচ্ছে এখানে দেখেন আমরা এই যে ফাইলটা ইটিসি ডিরেক্টরির জন্য করেছিলাম সেটা কিন্তু ছিল কোনটা, এটা। এখন এইটা যদি আমরা ইটিসিটা যদি আমরা আগে ডিলিট না করি তাহলে কিন্তু এটা এক্সট্রাক্ট হয়ে কি নামে থাকবে, ঠিক আছে? এটা এক্সট্রাক্ট হয়ে কিন্তু ইটিসি নামে থাকবে। এই কারণেই কিন্তু আমার প্রথমে এটা ডিলিট করতে হচ্ছে, ঠিক আছে? তো এটা আমরা ডিলিট করে ফেলেছি। এখন যদি আমরা ls কমান্ড দিয়ে দেখি, দেখেন আমার ইটিসি ডিরেক্টরি ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? তো এখন আমরা এক্সট্রাক্ট করব। তো এক্সট্রাক্ট করার জন্য আমরা -x অর্থাৎ এখানে আমরা যে লিস্টটা দেখিয়েছিলাম যে দেখেন এক্সট্রাক্ট করার জন্য -x ব্যবহার করব। এখন এক্সট্রাক্ট করার জন্য আমরা যে কমান্ডটা ব্যবহার করব সেটা হচ্ছে tar এখানে -x, x মানে এক্সট্রাক্ট, এখানে b মানে বারবোস, f হচ্ছে ফাইল অর্থাৎ ফাইলের জন্য f, b হচ্ছে ডিরেক্টরির জন্য, ঠিক আছে? এখন যে ফাইলটা আমরা এক্সট্রাক্ট করব সেই ফাইলের নাম দিয়ে দিব, এটা হচ্ছে ফাইলের নাম এবং এক্সটেনশনটা হচ্ছে tar। এখন এন্টার দিব। আমার ফাইলটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেছে, ঠিক আছে? তো এটা আমি ls কমান্ড দিয়ে দেখি, দেখেন আমাদের কিন্তু ইটিসি ডিরেক্টরিটা আমরা রিমুভ করেছিলাম, এটা হচ্ছে এইটা এক্সট্রাক্ট হয়ে এখানে চলে আসছে, ঠিক আছে? আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি আর্কাইভ এবং কম্প্রেশন কিভাবে একসাথে করা যায় সেটা দেখাবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর পরবর্তী ভিডিওটা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।